এবারে আমরা যাচ্ছি সহকর্মী হাসানুল শাওনের কাছে। তিনি আছেন কারওয়ান বাজার এলাকায়। শাওন, রাজপথে আন্দোলনকারীদের বিষয় বা তাদের অবস্থান সম্পর্কে কি তথ্য আছে এই মুহূর্তে? নাহিদ, আমি আছি কারওয়ান বাজার মোড়ে। এই এলাকাটিতে কিন্তু আসলে আমরা যদি দেখছি যে এক ধরনের উৎসবের আমেজ চলছে আসলে এখানে। আন্দোলনকারীরা ঠিক 9:30টার দিকে ছাত্র জনতা এই সার্ক ফরায় 9:30টা পর্যন্ত অবস্থান করছিলেন। তো আপনি জানেন যে তেজগাঁয় সমন্বয়কদের একটি ব্রিফিং হয়েছে। তো সেই ব্রিফিং হওয়ার পরে মূলত ছাত্র জনতা এই সার্ক ফোয়ারা ছাড়তে শুরু করেন। তো এরপরে আসলে পুরো রাজধানী জুড়ে আসলে এখন যেই পরিস্থিতিটা আমরা দেখছি যে প্রধান যেই সড়কগুলো, এই সড়কগুলোতে আসলে খণ্ড খণ্ড বিজয় মিছিল হচ্ছে। অনেকে বাইক নিয়ে, অনেকে তাদের ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হয়েছেন, অনেকে রিকশায় পরিবার নিয়ে বের হয়েছেন। তারা আসলে এই রাজধানীর এই প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করছেন, অনেকে স্লোগান দিচ্ছেন এবং বিজয় উল্লাস করছেন আমরা দেখছি। এবং অনেকে ফাঁকা ট্রাকের ছাদে যাচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখছি যে সেনা সদস্যদের কয়েকটি গাড়ি এই সার্ক ফোয়ারা এলাকা অতিক্রম করছে। তো সেক্ষেত্রে এই আশপাশে বিক্ষিপ্তভাবে আসলে থাকা ছাত্র জনতা তাদেরকে স্লোগান দিয়ে তাদেরকে উৎসাহিত করছেন বা স্বাগত জানাচ্ছেন, মানে এরকম একটি পরিবেশ আর কি। তো আর আসলে যানবাহন চলাচল আমরা দেখছি যে এখান থেকে যখন আন্দোলনকারীরা আস্তে আস্তে সরে যাচ্ছেন তখন থেকে আমরা দেখছি যে মোটামুটি যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে, বা সারাদিন যারা আন্দোলনে ছিলেন এমন অনেকেও আসলে এখন বাড়িতে ফিরছেন। সেক্ষেত্রে তাদেরকেও আমরা যেতে দেখেছি, যে যা পাচ্ছেন রিক্সা, সিএনজি, মোটরসাইকেল সেভাবে করে আসলে যাচ্ছেন। তো এখন পর্যন্ত আসলে বিক্ষিপ্তভাবে এখানে আন্দোলনকারীরা সার্ক ফোয়ারা এবং এর আশপাশের এলাকাগুলোতে আসলে অবস্থান করছেন। ছাত্র জনতা আছেন, থেকে থেকে আসলে ছোট ছোট খন্দ খন্দ মিছিল আমরা দেখছি যে এই এলাকা থেকে যাচ্ছে, অনেকে বিভিন্ন এলাকা থেকে আসছেন। তো আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে এত মানুষের হত্যার আজকে একটা পরিণতি হয়েছে, তারা তাদের কাঙ্ক্ষিত বিজয়টি আসলে পেয়েছেন এবং তারা এখন যেটি চাচ্ছেন যে কিছুক্ষণ আগেও যারা এখানে অবস্থান করছিলেন সেই ছাত্রদের সমন্বয়ক, সহ সমন্বয়ক অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে যেই সংস্কার বা যেই বিচারের দাবিতে আসলে তাদের এই চূড়ান্ত আন্দোলনটি ছিল, সেই জিনিসগুলো যাতে পরবর্তীতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয় বা সঠিকভাবে করা হয়, সেই দাবিটি মূলত তারা এই জায়গা থেকে আসলে জানাচ্ছেন বা এখনও বলছেন। তো এক ধরনের আসলে উৎসবের আমেজ, খণ্ড খণ্ড মিছিল আমরা দেখছি বিভিন্ন এলাকা থেকে, আসলে বিভিন্ন পাড়া মহল্লা থেকে গ্রুপ গ্রুপ হয়ে আসলে মানুষ বের হচ্ছেন, তারা এই প্রধান সড়কগুলোতে আসছেন, যে যে যানবাহন পাচ্ছেন সেটিতেই আসলে এই এলাকাগুলোতে প্রদক্ষিণ করছেন, স্লোগান দিচ্ছেন, মিছিল দিচ্ছেন। আমরা দেখছি যে এই মুহূর্তে এই যে একটি ট্রাক দেখছেন, খোলা ট্রাকের মধ্যে করে বিজয় মিছিল তারা আসলে করছেন। মানে এমনটা আসলে চিত্র, যে যেভাবে পারছেন আসলে এই রাস্তাগুলোতে অবস্থান করছেন, যাচ্ছেন, মিছিল করছেন। তারা তাদের এই যে বিজয়, যে সফলতা, সেটি আসলে তারা উদযাপন করার চেষ্টা করছেন। আর এক্ষেত্রে তাদের দাবিগুলো যাতে পরবর্তীতে বাস্তবায়ন হয়, পরবর্তীতে যাতে অনেক শিক্ষার্থী, অনেক সাধারণ মানুষ, শিশু, বৃদ্ধ থেকে শুরু করে শত শত মানুষের যে রক্ত, সেই রক্ত যাতে বৃথা না যায়, সেই যারা এই হত্যাকারী এই ঘটনাগুলোর, তাদের এই হত্যার বিচারটি আসলে তারা এখন চাচ্ছেন। এবং যেই ধরনের রাষ্ট্রের যে সংস্কারের দাবিতে আসলে আন্দোলন বা এই জনবিস্ফোরণ, সেই সংস্কারগুলো যাতে হয়, সেই দাবিগুলো আসলে তারা জানাচ্ছেন। পরবর্তীতে আপনি জানেন যে আসলে বিভিন্ন প্রক্রিয়া একটি
অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা বা পরবর্তীতে রাষ্ট্র যেভাবে পরিচালিত হবে সেই প্রক্রিয়ার মধ্যেও যাতে এই বিষয়গুলোকে অবজ্ঞা না করা হয় এবং গুরুত্বের সাথে শুরুতে যাতে এই বিষয়গুলোর সুরাহা করা হয় সেই দাবিটি আসলে মূলত তারা করতে চাচ্ছেন। সেক্ষেত্রে তারা আরও বলছেন যে দেশব্যাপী দীর্ঘদিন চলা দুর্নীতি, ব্যাংক লুট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, উচ্চ মূল্যস্ফীতি এই বিষয়গুলোতে যাতে বিশেষভাবে নজর দিয়ে বড় সরকারি যে প্রতিষ্ঠানগুলো আসা সেখানে দুর্নীতি বন্ধ করে সংস্কার নিশ্চিত করা, মানে এই পুরো রাষ্ট্রের একটি সংস্কারের মধ্যে এনে দ্বিতীয় কোনো পক্ষ বা তৃতীয় কোনো পক্ষ যাতে এই বিজয়ের সুযোগ না নিতে পারেন। সত্যিকারে যারা সংস্কারপন্থী তারা যাতে এই রাষ্ট্রকে একটি সঠিক পথে পরিচালনা করতে পারেন সেই দাবিটি আসলে মূলত তারা করছেন। তো মোটামুটি পুরো রাজধানীতে আসলে এক ধরনের উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং ছাত্র জনতা এখনও থেকে বিভিন্ন জায়গায় প্রধান সড়কগুলোতে অবস্থান করছেন এবং তাদের বিজয় উল্লাস করছেন। তো নাহিদ, এই ছিল মোটামুটি রাজধানীর সর্বশেষ চিত্র।